নজর রাখবো পরবর্তী খবরে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার কি ভাঙতে চলেছে পাকিস্তান? বালুচিস্তান জুড়ে চলছে স্বাধীনতার লড়াই, জারি রক্তক্ষয়ী যুদ্ধ। সংঘর্ষে নিহত হচ্ছে বহু পাকিস্তানি সেনা, অসংখ্য বালুচ যোদ্ধা। পাক সরকার বা সেনার কাছেই বা কি পথ খোলা থাকছে সেই প্রশ্নই এখন সামনে আসছে। সংঘর্ষে নিহত হচ্ছে বহু পাকিস্তানি সেনা, অসংখ্য বালুচ যোদ্ধা। পাক সরকার বা সেনার কাছে কি পথ খোলা আছে সেই প্রশ্নই সামনে আসছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার কি ভাঙতে চলেছে পাকিস্তান? এবার কি আলাদা হতে চলেছে বালুচিস্তান? বালুচিস্তান জুড়ে কিন্তু ইতিমধ্যেই চলছে স্বাধীনতার লড়াই। বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে তারা যে স্বাধীন সেই কথা কয়েকদিন আগেই প্রমাণ তারা বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কিন্তু বালুচিস্তান জুড়ে চলছে স্বাধীনতার লড়াই, জারি রয়েছে ইতিমধ্যেই রক্তক্ষয়ী যুদ্ধ। একদিকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে কি এবার ভাঙতে চলেছে পাকিস্তান? সেই প্রশ্নই বারংবার এখন সামনে আসছে, কারণ বালুচিস্তান জুড়ে চলছে স্বাধীনতার লড়াই, জারি রয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। সংঘর্ষে নিহত হচ্ছে বহু পাকিস্তানি সেনা, অসংখ্য বালুচ যোদ্ধা। পাশাপাশি পাক সরকার বা সেনার কাছে কি পথ খোলা থাকছে সেই প্রশ্নই এখন সামনে আসছে। পাক সরকার বা সেনার কাছে ইতিমধ্যে কি পথ খোলা রয়েছে? কারণ বালুচিস্তানে কিন্তু ইতিমধ্যেই স্বাধীনতার লড়াই বজায় রয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সেই সময় পাকিস্তান কি এবার ভাগ হতে চলেছে? নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখেছি যে বালুচিস্তানের স্বাধীনতার লড়াই বজায় রয়েছে, তাহলে কি এবার পাক সরকার বা সেনার কাছে কি পথ খোলা থাকছে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য? ইতিমধ্যে আমরা দেখছি যে বহু পাক সেনা আহত হয়েছেন। দেখো, পাকিস্তানের অন্দরে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়াতে যে স্বাধীনতার সংগ্রাম চলছে বা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার যে লড়াই চলছে, তা ক্রমেই তীব্র হয়ে উঠছে। এবং এই মুহূর্তে তাই প্রশ্ন উঠছে যে বালুচিস্তানের পক্ষে স্বাধীনতা সত্যি সত্যি অর্জন করা কতটা সম্ভব। যদি সম্ভব হয় তাহলে তার পাশে কোন কোন দেশ বা শক্তি দাঁড়াতে পারে, এবং পাকিস্তানের কাছে কি পথ খোলা আছে এই বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে, মানে তার সামনে কি রাস্তা খোলা আছে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে। আমরা গতকালই খবর করেছিলাম যে আরও একটি গুরুত্বপূর্ণ শহরাঞ্চলের দখল নিয়েছে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা, এবং প্রত্যেক দিন সেখানে সংঘর্ষ চলছে। সংঘর্ষে যতটুকু খবর বাইরে আসে তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। আবার অন্যদিকে বালুচিস্তানেও বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী শত শত স্বাধীনতা সংগ্রামী তারা মারা যাচ্ছেন, তাদেরকে খুন করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সমস্ত বালুচ সাধারণ মানুষের ওপরে একটা সাংঘাতিক নিপীড়ন নির্যাতন নামিয়ে আনছে পাকিস্তানের সেনাবাহিনী। যেসব গুরুতর অভিযোগ করা হচ্ছে তার মধ্যে এই যে বালুচিস্তানের হাজার হাজার সাধারণ মানুষ বেপাত্তা হয়ে গেছেন, তাদের আর খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে গুম করা হয়েছে। বলা হয় যে বালুচিস্তানে এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারের অন্তত একজন নিখোঁজ হয়ে যাননি, গুম হয়ে যাননি। এই যারা নিখোঁজ হয়ে যাচ্ছেন আসলে তাদেরকে রাস্তার থেকে বা মাঠের থেকে পাক সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে হত্যা করে দেহ সরিয়ে দিয়েছে, এই রকম অভিযোগ করা হয়। অভিযোগ হচ্ছে যার সপক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রচুর প্রমাণও দেখিয়েছেন যে বালুচদের পরিবার থেকে মেয়েদের ধরে নিয়ে পাক সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে নির্দয় নির্মমভাবে একজনের পর একজন ধর্ষণ করছেন সেই মেয়েটিকে, এবং অবশেষে মেয়েটি মারা যাচ্ছে অথবা তাকে খুন করে ফেলে দেওয়া হচ্ছে। গোটা বালুচিস্তানে পাক সেনাবাহিনী যে ধরনের অত্যাচার চালাচ্ছে সেটা মনে করিয়ে দেয় ৭১ সালে রাজাকাররা বাংলাদেশে যে অত্যাচার করেছিল। তৎকালীন পূর্ব বাংলা, যেখানে নাকি ৩০ লক্ষ মানুষকে খুন করেছিল পাক সেনাবাহিনী এবং বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজাকার বাহিনী,
এমন কোনো মহিলা ছিল না সেই সময় পূর্ব পাকিস্তানের শহরাঞ্চলে যাদেরকে ধরে ধরে গণধর্ষণ করেনি পাক সেনাবাহিনীর লোকেরা। সেই জিনিস যেন আবার ফিরেছে বালুচিস্তানে একই রকম অত্যাচার চলছে। এবারে কিন্তু তার বিরুদ্ধে গোটা বালুচিস্তানের সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে যোগ দিয়েছে এবং লড়াই ক্রমাগত তীব্র হচ্ছে। যদিও পাক সেনাবাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্রের তুলনায় বালুচ স্বাধীনতাকামীদের হাতে অস্ত্রশস্ত্র অতটা আধুনিক নয় বা অতটা সরবরাহ নেই, যেটাকে অ্যামুনিশনস বলে, গুলি বারুদ ইত্যাদি, সেটার অতটা সরবরাহ তাদের কাছে নেই। কেননা কিছু ইসলামী রাষ্ট্র যারা বালুচিস্তানকে সমর্থন করতেও পারত তারা সমর্থন করছে না এই মুহূর্তে, বিশেষ করে ইরান সমর্থন করছে না। যদিও আফগানিস্তান থেকে সমর্থন আসছে বালুচদের জন্য, কিন্তু আফগানিস্তান নিজেই এত বেকায়দায় রয়েছে যে তাদের সমর্থন বালুচিস্তানের পক্ষে, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে। সেই দিক থেকে আর্মস অ্যামুনিশনস, অস্ত্র গোলা বারুদের অভাব রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের, কিন্তু তারা প্রায় প্রত্যেকটি বালুচ আজকে একজন আত্মঘাতী হামলা চালাতে চাইছে পাক সেনাবাহিনীর উপরে এবং সমস্ত ব্যাপারটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গায় গেছে, সেখানে রক্তস্রোত বইছে। আমরা এমনিতে জানি, আমরা যে পাকিস্তানের ম্যাপ আমরা এখানে দেখাচ্ছি তাতে দেখা যাবে যে পাকিস্তানের যে 4টি প্রদেশ, দেখুন 4টে রং দিয়ে 4টে প্রদেশ দেখানো হচ্ছে, সেই প্রদেশগুলো অর্থাৎ সিন্ধু, পাঞ্জাব, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া, এই 4টি মাত্র প্রদেশ রয়েছে পাকিস্তানের। তার মধ্যে বালুচিস্তানের ভৌগোলিক এরিয়া সব থেকে বড়। প্রকৃতপক্ষে পাকিস্তানের মোট যে ভৌগোলিক এরিয়া তার 43% জুড়ে আছে বালুচিস্তান। যদিও পাহাড়, মরুভূমি, জঙ্গল ঘেরা এই জায়গাটিতে মানুষ অত বেশি বাস করেন না। প্রকৃতপক্ষে পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে সবথেকে কম মানুষ এই বালুচিস্তানে বাস করেন, তারপরে খাইবার পাখতুনখাওয়াতে কম মানুষ বাস করেন, আর বেশি মানুষ বাস করেন পাঞ্জাবে, অর্থাৎ যে পাঞ্জাব পাকিস্তানের দিয়ে গেছে, যেটাকে পশ্চিম পাঞ্জাব বলা যেতে পারে, এবং সিন্ধু প্রদেশে। এবার এটাও আমরা জানি যে পাকিস্তান 4টে অঞ্চল বা 4টে প্রদেশে বিভক্ত হলেও আসলে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা, পাকিস্তানের বিচার বিভাগ বা পাকিস্তানের গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাই পাঞ্জাবিরা দখল করে আছেন। এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে পাঞ্জাবিরা কি বালুচিস্তানের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন? যদি যান তাহলে সেনাকে স্বীকার করে নিতে হবে তাদের অপরাধ, আর যদি না যান তাহলে এই রক্তক্ষয়ী সংগ্রাম কোথায় শেষ হবে, আবার কি পাকিস্তান ভাঙবে, সেই দিকেই আমাদের নজর রাখতে হবে। একদম, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবার কি ভাঙতে চলেছে পাকিস্তান, এই প্রশ্নই সামনে আসছে, কারণ বালুচিস্তান জুড়ে এখনো পর্যন্ত চলছে স্বাধীনতার লড়াই, জারি রয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ।